আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। আইনশৃঙ্খলা নিয়ে বিএনপি জামায়াতের উদ্বেগ, সরকার অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যর্থ বললেন ফখরুল। প্রশাসন গণমাধ্যমের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ডাক্তার শফিকুর। দলীয় মাধ্যম না, এটা মাথায় রেখে গণমাধ্যম ফাংশন করুক, সেটাই আমরা প্রত্যাশা করি। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। আপিলে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪১ জন। মার্কিন নাগরিকত্বের জন্য জামায়াতের ডাক্তার ফজলুল হকের আবেদন বাতিল। ভোটের মাঠে থাকবে ৫.৫ লাখেরও বেশি আনসার ভিডিপি। বিগত ৩টি পাতানো নির্বাচনের পরিকল্পনা হয় ৮ সালের ভোটের পরেই প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট জমা দিয়ে জানালো তদন্ত কমিটি। পাপেটে পরিণত হয়েছিল ইসি। 2014, 2018 আর 2024-এর ইলেকশন, তিনটা ইলেকশন বটে, কিন্তু এটার মাস্টার প্ল্যান কিন্তু একটা। ভারতে টাইগারদের বিশ্বকাপ খেলায় ঝুঁকি দেখছে খোদ আইসিসি নিরাপত্তা টিম। মোস্তাফিজকে ছাড়া দল গঠন সহ ৩ সুপারিশ। আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে আমরা ক্রিকেট টিম করব, এর চেয়ে উদ্ভট, অবাস্তব, অযৌক্তিক কোনো প্রত্যাশা হতে পারে না। উন্নয়ন বাজেট থেকে ছেটে ফেলা হলো ৩০,০০০ কোটি টাকা। এনইসি সভায় সিদ্ধান্ত, যোগ্য পরিচালকের অভাবে যথাসময়ে শেষ হয় না প্রকল্পের কাজ। কারফিউ জারি করে গণহত্যার মামলায় সালমান আনিসুলের বিচার শুরু। ৫ ফেব্রুয়ারি শাপলা চত্বর গণহত্যার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ। ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। ঢাকা ওয়াশিংটন সম্পর্কে উইন উইন অবস্থা তৈরি করাই চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি বলে সরকারের সমালোচনা করেন তিনি। আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, যারাই ক্ষমতায় আসবে তাদেরকেই শ্রমিক ইশতেহার বাস্তবায়ন করতে হবে। নির্বাচনে কর্মকৌশল চূড়ান্ত করতে নিজ আসন ঠাকুরগাঁ 1-এ অবস্থান করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধারাবাহিকভাবে মতবিনিময় করছেন নেতাকর্মীদের সাথে। সোমবার সকালে নিজ বাসায় সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মির্জা ফখরুল। উদ্বেগ জানান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। উদ্বিগ্ন, কনসার্ন, বিশেষ আমরা মনে করি এটা সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। তবে আমি আশাবাদী, আমি মনে করি যে নির্বাচন চলাকালীন সবাই সেটা ইমপ্রুভ করবে আরও এবং একটা ভালো অবস্থায় আসবে। বিগত 3টি নির্বাচনের মতো বোঝাপড়ার নির্বাচন দেখতে চায় না জামায়াতে ইসলামী। এমনটা জানিয়ে দলটির আমির বলেছেন, এখনো ভোটের পরিবেশ তৈরি হয়নি। নির্বাচন সামনে রেখে প্রশাসন ও গণমাধ্যমের নিরপেক্ষ ভূমিকা আশা করেন ডাক্তার শফিকুর রহমান। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে তিনি বলেন, বাংলাদেশের সাথে ইনসাফের আচরণ করেনি পশ্চিম পাকিস্তান। সোমবার রাতে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এর আগে সোমবার দুপুরে রাজধানীর ভাটারা থানার একটি আবাসিক এলাকায় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স আইজাবসের সাথে বৈঠক করেন ডাক্তার শফিকুর রহমান। বৈঠক শেষে তিনি বলেন, আগামী 2-1 দিনের মধ্যে দৃশ্যমান হবে 11 দলীয় জোটের আসন সমঝোতার বিষয়টি। তাদেরকে দেখা যাচ্ছে তাদের রোল কোনো একটা নির্দিষ্ট দলের পক্ষে ঝুঁকে যাচ্ছে। প্রার্থিতা ফিরে পাওয়ার আপিলের তৃতীয় দিনে 71টি আবেদনের নিষ্পত্তি করেছে ইসি। আরও 41 জনের আবেদন মঞ্জুর করা হলেও বাতিল হয়েছে 25টি। অপেক্ষমান রাখা হয়েছে 4টি। শুনানিতে কিশোরগঞ্জ 5 আসনের স্বতন্ত্র প্রার্থী রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুমের প্রার্থিতা ফিরিয়ে দিয়েছে ইসি। আর দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম 9 আসনে জামায়াত প্রার্থী AKM ফজলুল হকের আপিল না মঞ্জুর করা হয়। মাঠে টিকে থাকতে শেষ চেষ্টা হিসেবে আপিল শুনানিতে অংশ নিচ্ছেন বাতিল হওয়া প্রার্থীরা। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে 645টি আপিল হয়। যুক্তি তুলে ধরে নিজেদের প্রার্থিতা বৈধ করার চেষ্টা করছেন আপিলকারীরা।
প্রার্থিতা ফিরেও পাচ্ছেন অধিকাংশরা। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তার পক্ষে যেসব যুক্তি তার বেশিরভাগই টিকছে না। তবে দ্বৈত নাগরিক, ঋণ খেলাপি হওয়া এবং স্বতন্ত্র প্রার্থীদের 1% ভোটারের স্বাক্ষর সম্বলিত তথ্যাদি প্রমাণ করতে না পারায় তাদের আপিল নামঞ্জুর করছে ইসি। শুনানিতে জামাতে ইসলামীর 9টি আপিলের মধ্যে 3টি মঞ্জুর। দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম 9 আসনের জামাতের প্রার্থী AK-M ফজলুল হকের আপিল বাতিল করে ইসি। জাতীয় পার্টির এখন পর্যন্ত 21 জনের আপিল মঞ্জুর হয়েছে। তৃতীয় দিনে 5 জনের শুনানি ছিল, 3 জন বৈধতা পেয়েছে। এ সময় ইসির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করেন তারা। পাতানো নির্বাচনের পরিকল্পনা হয় 2008 সালের ভোটের পরেই। আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার পরিকল্পনার অংশ হিসেবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। প্রধান উপদেষ্টার কাছে 2014, 18 ও 24 সালে জাতীয় সংসদ নির্বাচনের তদন্ত রিপোর্ট জমা দিয়ে ব্রিফিংয়ে এসব কথা জানান কমিশনের চেয়ারম্যান বিচারপতি শামীম হাসনাইন। বলেন, তৎকালীন সরকার নির্বাচন কমিশনকে পাপেটে পরিণত করেছিল। আওয়ামী লীগের জয় নিশ্চিত করার এই দুরভিসন্ধিতে প্রশাসনের সাথে নীরবে অংশ নেয় বিচার বিভাগও। 2014 সালের নির্বাচনে 153টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের জয়লাভ। 18 এর নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক দেখানোর আর 24 সালের ডামি নির্বাচন ছিল সাজানো, সুপরিকল্পিত। আর এই পরিকল্পনায় যুক্ত ছিল তৎকালীন সরকার প্রধান ও রাষ্ট্রীয় সংস্থাগুলো। এমন তথ্যই উঠে এসেছে গেল 3টি নির্বাচনের পোস্টমর্টেমে গঠিত তদন্ত কমিশনের রিপোর্টে। এই 2014, 2018 আর 2024-এর ইলেকশন, 3টা ইলেকশন বটে, কিন্তু এটার মাস্টার প্ল্যান কিন্তু একটা। এই মাস্টার প্ল্যানটা হয়েছে 2008 সালের পরে। ওখান থেকেই একটা স্ট্র্যাটেজি ছিল যে কেয়ারটেকার গভর্নমেন্টটাকে বাতিল করা। কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটা বাতিল করার জন্য 2011, 15, 15th অ্যামেন্ডমেন্টে ওটা বাতিল করা হয়। কমিশনের সদস্য শামীম আল মামুন বলেন, বিগত 3টি নির্বাচনের কারসাজিতে জড়িত ছিল আমলা, পুলিশ ও গোয়েন্দা সংস্থার একটি অংশ। তদন্ত কমিশনের প্রাক্কলন অনুযায়ী 2018 সালে 80% কেন্দ্রে রাতের বেলায় ব্যালট পেপারে সিল মেরে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করে রাখা হয়। জাতীয় নির্বাচনের কার্যক্রম বাধাগ্রস্ত হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে আনসার সদস্যদের নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরে আনসার ও ভিটিপি একাডেমিতে বাহিনী সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে কথা বলেন তিনি। উপদেষ্টা জানান, নির্বাচনের দায়িত্ব পালন করবেন 5.5 লাখেরও বেশি আনসার সদস্য। বলেন, আনসার সদস্যদের অংশগ্রহণে নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত হবে। ক্যাডার কর্মকর্তা ও সদ্য নিয়োগপ্রাপ্ত উপজেলা প্রশিক্ষকদের মৌলিক প্রশিক্ষণ এবং আনসার ব্যাটালিয়নের 26 ও 27তম ব্যাচের রিক্রুট সিপাহী মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ গাজীপুরের শফিপুরের আনসার ও ভিজিপি একাডেমিতে আয়োজনে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব। কুচকাওয়াজে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য 4 জন চৌকস প্রশিক্ষণার্থীকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। এ সময় আনসার সদস্যদের নিরপেক্ষতার সাথে কাজ করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সারা দেশে 1191টি আনসার ব্যাটালিয়নের স্ট্রাইকিং ফোর্স টিম মোতায়েন থাকবে। প্রতিটি টিমে 10 জন করে মোট 11,910 জন সদস্য দায়িত্ব পালন করবেন, যা সামগ্রিক নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত ও কার্যকর করবে। জাতীয় নির্বাচনের সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায়